বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আহত শিশু কিশোরদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। মঙ্গলবার দুপুরে তারেক রহমান এবং জুবাইদা রহমানের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার সেলের সদস্যরা রাজধানীর মোহাম্মদপুরের মুমতাহিনা নাজ এবং আফনান আয়েশার বাসায় যান। এ সময় তাদের চিকিৎসায় তারেক রহমান ও জুবাইদা রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন সেলের সদস্যরা। তাদের চিকিৎসার খোঁজখবরও নেন তারা। মুমতাহিনা নাজ ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসির শিক্ষার্থী। অন্যদিকে আফনান আয়েশা ভিকারুন্নেসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। অভিযোগ আছে, আন্দোলন চলাকালে হেলিকপ্টার থেকে ছোড়া গুলিতে তারা দুজন আহত হন। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবার সেলের সদস্য সচিব কৃষিবিদ মোহাম্মদ মখলেসুর মুমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন রহমান পপি, সহ সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুমা, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মশিউর রহমান মহান প্রমুখ। এদিকে জুলাই আগস্টে ছাত্র নেতৃত্বাধীন বিপ্লবে অংশগ্রহণকারী নিহত ও আহতদের পরিবারকে সহায়তার লক্ষ্যে একটি ফাউন্ডেশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ফাউন্ডেশনের প্রধান হবেন, যাতে অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অন্তর্ভুক্ত থাকবেন। খুব শীঘ্রই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে। নাগরিক এবং বাংলাদেশি প্রবাসীদের ফাউন্ডেশনে অবদান রাখার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করার সময় যারা জীবন উৎসর্গ করেছেন এবং যারা গুরুতরভাবে আহত হয়েছেন তাদের অবদান আমরা কখনোই ভুলতে পারি না। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব এবং আমাদের জাতীয় কর্তব্য। যত তাড়াতাড়ি সম্ভব আহত এবং নিহতদের পরিবারের দেখভালের জন্য যা যা করা দরকার আমরা করব।